আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে মেকানিক্যাল ব্রেক এবং অয়েল ব্রেক যেটা আছে সেই দুইটা ব্রেক সম্পর্কে আজকে আলোচনা করব। সহজ ভাষায় বলতে গেলে মেকানিক্যাল ব্রেক এবং অয়েল ব্রেকের মধ্যে পার্থক্য হচ্ছে অয়েল ব্রেক অয়েলের মাধ্যমে কাজ করে আর মেকানিক্যাল ব্রেক হচ্ছে তারের মাধ্যমে কাজ করে। সো এখন কথা হচ্ছে কাদের জন্য কোনটা বেস্ট। নর্মাল যারা সাইকেল ইউজার আছেন তাদের জন্য কোনটা ভালো হবে, বা যারা প্রো রাইডার বা লং রাইড দেয় বা স্টান্ট করে তাদের জন্য কোনটা ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমার সাইকেল। আমি বর্তমানে কিন্তু মেকানিক্যাল ব্রেক ইউজ করতেছি, যদিও আমি অনেক লং রাইড দিই তারপর আমি মেকানিক্যাল ব্রেক ইউজ করতেছি। আমার কিছুদিনের ভেতরে আমার প্ল্যান আছে আমি অয়েল ব্রেকটা লাগিয়ে নিব, কেননা আমার মেকানিক্যাল ব্রেকে আমি তেমন কমফোর্ট ফিল করতেছি না। যেহেতু আমার সাইকেলে মেকানিক্যাল ব্রেক লাগানো আছে তাই আপনাদেরকে আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রেকের যে ইয়েটা আছে, স্টিকটা আছে, আমি এটা যদি এভাবে প্রেস করি তাহলে কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, মানে এখানে প্রেস করার সাথে সাথে এই দিক থেকে একটা জিনিস টান খাচ্ছে, মানে এদিক থেকে প্রেশারের কারণে এদিক থেকে আসছে। মানে এই যে এখানে এই যে দেখেন আমি যখন ব্রেকে প্রেস করি তখন এটা এভাবে নড়াচড়া করে। এটা কিভাবে, এই যে তারের ভেতর দিয়ে আরেকটা সরু ছোটো একটা তার আছে, এই তারটা আমি যখন এখানে টান দিই তখন এটা এভাবে টান খায় এবং এখানে ব্রেকটা কাজ করে। আসলে আপনি যখন এটা অনেক দিন যাবত পরিষ্কার করবেন না বা গ্রিজ দেবেন না তখন কিন্তু এটা অনেক জ্যাম হয়ে যাবে। জ্যাম হওয়ার কারণে কিন্তু ব্রেকটা কম ধরবে, অথবা অনেক সময় এরকম হবে যখন আপনি চেষ্টা করবেন ব্রেক ধরতে তখন কিন্তু ব্রেক ধরতেই পারবেন না। মানে আপনি বুঝবেন যখন প্রেস করতেছেন অনেক কষ্ট হইতেছে এবং ব্রেকও ধরতেছে না, তো এইরকম ফিল হবে। তো এটা হইতেছে মেকানিক্যাল ব্রেকের মূল সমস্যা। তাছাড়াও বিভিন্ন সমস্যা হয় যে বিভিন্ন সময় তার ছিঁড়ে যায় বা তারে জং করে যায় বেশি, তো এগুলা বিভিন্ন সমস্যা হয় মেকানিক্যাল ব্রেকে। এখন হচ্ছে অয়েল ব্রেক। অয়েল ব্রেকের আসলে তেমন কোনো ব্যাড এফেক্ট নাই বা বাজে দিক নাই। বাজে দিক হচ্ছে কিছুদিন পর পর মানে অনেক দিন ইউজ করার পরে কিন্তু আপনাকে অয়েল চেঞ্জ করতে হয় বা অয়েলটাকে একটু রিলোড করতে হয়, কারণ অয়েল কমে গেলে কিন্তু আপনারা এরকমভাবে ব্রেক ধরতে হয়, বেশিক্ষণ প্রেশার করতে হয়। মানে এখানে হালকা একটু চাপ দিয়েছেন তখন একটু বেশি প্রেশার দিতে হবে, মানে অয়েলটা কমে গেলে। তো এটাকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে বা মেকানিকের দোকান থেকে রিফিল করে নিতে হবে। তো এইটাই শুধু অয়েল ব্রেকের সমস্যা আমি যতটুকু জানি। আপনি যদি এ বিষয়ে আরও বেশি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আপনি যদি মনে করেন আপনি স্টান্ট করবেন বা বড় বড় রাইড দিবেন, লং রাইড দিবেন বা মাউন্টেন এমটিবি রাইড করবেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য অয়েল ব্রেকটা সবচেয়ে শ্রেয় হবে, ভালো হবে। আপনি অয়েল ব্রেকটা নিতে পারেন। আমি এখন পর্যন্ত মেকানিক্যাল ব্রেক দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি।